বন্ধুরা, এখানে সামনে আমার কয়েকজন স্নেহের ছাত্র আছে 23 ব্যাচের, যারা এবার বুয়েটে এবং মেডিকেলে উত্তীর্ণ হয়েছে। ওরা আজকে 5 তারিখ, মে মাসের 5 তারিখ নটরডেমে এসেছে। আমাদের একটু মিষ্টি মুখ করালো। ওদের কিছু কথা শুনি। তুমি কি বলবে আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম, আমি সালিম মুদ্দাসির মিথুন। আমি বুয়েট সিএসসি 11। তো জুনিয়রদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ থাকবে যে নিজের পড়াশোনাকে কখনো অবহেলা করবে না, কারণ দিন শেষে তোমার বাবা মা, তোমার ভাই বোন, যারা তোমার আত্মীয় স্বজন যারা আছে, তারা অনেক স্যাক্রিফাইস করেছেন তোমার পড়াশোনার জন্য, যাতে তুমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারো। এটাই হলো তাদের সাফল্য। তো তাদের এই কষ্ট যাতে কখনো বৃথা না যায়, এইটা নিশ্চিত করা একমাত্র তোমারই দায়িত্ব। তো তাদের কথা মাথায় রেখে অন্তত কিংবা নিজের ফিউচারের জন্য তোমরা সৎভাবে পরিশ্রম করবা। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো ফলাফল করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আমির হামজা আসিফ। এবছর বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রথম এবং বুয়েট ভর্তি পরীক্ষায় অষ্টম হয়েছি, এবং আমি বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি বর্তমানে। তো জুনিয়রদের জন্য আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে, তোমরা অলওয়েজ নিজেদের হাল ধরে রাখবে, হাল ছেড়ে দিবে না কখনো, এবং নিয়মিত পড়াশোনা করবে। পড়াশোনায় কখনো আসলে ব্রেক দিয়ে মানে খুব বেশি বড় ব্রেক দিয়ে আসলে এটা সঠিক না, কারণ আমাদের কলেজ লাইফটা খুবই সংক্ষিপ্ত সময়, মাত্র আমরা 1.5 থেকে 2 বছর সময় পাই। এর মধ্যে আসলে খেলা করলে আসলে নিজেরই লস। তো নিয়মিত পড়াশোনা করবে, তাহলেই তোমরা এইচএসসিতে এবং অ্যাডমিশনে ভালো ফলাফল করতে পারবে। সকলের জন্য আমার শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তাজওয়ার হাসনাত তোহা। 24 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় স্থান, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত। জুনিয়রদের জন্য যদি একটা কথা বলি, তাহলে সেটা হলো পড়াশোনার কনসিস্টেন্সি বজায় রাখা। একদিন অনেক বেশি পড়াশোনা করলাম, আবার আরেকদিন হয়তো একটা গ্যাপ দিয়ে দিলাম, এইভাবে যাতে না হয়। পড়াশোনা সবসময় কলেজের সাথে, যারা এইচএসসি 25 ব্যাচ আছে বা সামনে 26 ব্যাচ আসবে, তাদের উচিত হবে যে কলেজের যে ধারা আছে, কলেজের সিলেবাস অনুযায়ী পড়াশোনাকে কমপ্লিট করা। আর যারা 24 ব্যাচ আছে, তারা এই মুহূর্তে এইচএসসি লেভেলের প্রিপারেশনটা যতটুকু নেওয়া উচিত সেটা নিতে, পাশাপাশি এইচএসসির পাশাপাশি এডমিশনের যতটুকু না দেখলেই নয়। বিগত বছরে আশা করি ব্যাংক আদার যে প্রস্তুতির জন্য আদার যে সাপ্লিমেন্ট বইগুলো প্রয়োজন, সবগুলো তাদের এইচএসসি লেভেলে একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়, তাহলে অ্যাডমিশন লাইফটা অনেক বেশি হবে। আর নটরডেম কলেজে যত বাড়ি আসি, মনে হয় যে আরও যেন আসি। এই 3 বার চলে আসলাম, মনে হচ্ছে যে প্রতিদিন যদি নটরডেম কলেজে আসতে পারতাম তাহলে অনেক ভালো হতো। ওই যে বাড়ির জন্য যেরকম টান না, কলেজ লাইফটা অনেক বেশি মিস করতেছি। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। বলো। আসসালামু আলাইকুম, আমি মোতাসিম সাদিক তানিম। আমি নটরডেমের সেকেন্ড বয় ছিলাম। মেডিকেল ভর্তি পরীক্ষায় 15তম, ডেন্টালে ফার্স্ট, বুয়েটে সিএসসিতে 70তম। কিসে ফার্স্ট? ডেন্টালে। ডেন্টালও বাবারে, যে কয় জায়গায় দিয়েছো সব জায়গায় হয়ে গেছে না? তো আমি আসলে গাইডলাইনটা দিব হচ্ছে, আমি যেহেতু আরামবাগে হোস্টেলে থেকে পড়াশোনা করেছি, তো আমি আসলে জানি যে হোস্টেলে যারা থাকে বাবা মাকে ছাড়া, তাদের আসলে কষ্টটা একটু অন্যরকম। তো আমি আসলে ওদের উদ্দেশ্যেই কিছুটা বলতে চাই। ব্যাপারটা হচ্ছে, এটা বিশেষ মাথায় রাখতে হবে যে পড়াশোনার ক্ষেত্রে যে আমার স্পিরিটটা কাজ করবে, এটা নিজের মধ্যেই তৈরি করতে হবে। বাবা মাকে ছেড়ে একটা আলাদা পরিবেশে এসে ঢাকা শহরে চাকচিক্যময় জীবন অনেকে হারিয়ে যায়। তো এই হারিয়ে আসলে যাওয়া যাবে না। সবসময় মনে রাখতে হবে যে আমি বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে এই জায়গায় এসেছি। তো এই প্রতিকূলতাগুলোর একদিন জবাবটা দিতে হবে, আর সেই জবাবটা হবে আমার হচ্ছে সাফল্যের মাধ্যমে। আর আরেকটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে এখানে আনার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার পিতামাতা। তো আমার পিতামাতার হাসি মুখে আসলে আমার সাফল্যের সার্থকতা। তো ওই হাসি মুখটা পাওয়ার জন্য সবসময় মাথায় রাখতে হতো। আমি যেটা করতাম, আমি যখন বাসায় যেতাম বা আসতাম ঢাকায়, তখন সবসময় আমার এটা মনে হইতো যে একদিন আমার রেজাল্টে যাতে কখনো আব্বু আম্মু কষ্ট না পায়, যাতে তাদের মুখটা হাসি হয়। তো আমি আসলে হোস্টেলে থাকি তাদেরকে এটাই বলবো যে তোমাদের ইন্টারমিডিয়েটের সময়টা অনেক মূল্যবান, এই সময়টাকে কখনো নষ্ট করো না। আসলে আমাদের বাবা মা না থাকলে তো হচ্ছে বিভিন্ন সময় স্বাধীন হয়ে যায়, তো অনেকে ফোনে অনেক সময় নষ্ট করে। তো এই সময়টা আসলে নষ্ট করা যাবে না, কারণ এইটা মনে রাখতে হবে যে সাকসেসে আসলে কোনো শর্টকাট নাই। তো আমি নিজেকে যত বেশি পরিশ্রমী বানাবো, একদিন ইনশাআল্লাহ আমরা এই ভালো সুফলটা পাবো। তো সেই জন্য সবার জন্য শুভকামনা। সময়কে সর্বোচ্চ কাজে লাগাও, আর হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করে হচ্ছে যথাযথ নিয়মে পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আবির দেওয়ানয়, নটরডেম কলেজে গ্রুপ 3-তে ছিলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এমআইএসটি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের সফলতা অর্জন করেছি। আমি বর্তমানে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছি। আমাদের দেশে যারা বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করে, তারা সাধারণত মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এই দুইটার মধ্যে একটাকে বেছে নেয়। তা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যারা
পরিকল্পনা করে তারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে যে ভালো সাবজেক্ট না আসলে কী হবে, মানে তখন কি কোন বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত, মানে এত কিছু ভাবার দরকার নেই। নিয়মিত পড়াশোনা করে যেতে হবে, তারপরে দেখা যাবে যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে এমনি চান্স এসে গেছে। আর বন্ধুদের যত সম্ভব সহায়তা দিতে হবে। আমরা যদি সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি, সবসময় বন্ধুদের সাথে যোগাযোগে আমরা ইউজ করবো, পড়াশোনার বিষয়ে ইউজ করবো। আর কখনো নিজের মধ্যে মানে ইগো রাখা যাবে না যে আমি ওকে জিজ্ঞেস করবো। সবসময় মনে করতে হবে যে আমি সকলের কাছ থেকে সহযোগিতা নিব এবং এক সময় সবাইকে নিয়ে ভালো পর্যায়ে পৌঁছে যাবো। থ্যাংক ইউ। আমি সরকার আমির হামজা। আমি বুয়েটে বোর্ড পরীক্ষায় 80তম পেয়েছি এবং ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে 39তম পেয়েছি এবং মেডিকেলেও চান্স পেয়েছিলাম। তো অভিনন্দন। ধন্যবাদ। আমি আমার এসব বলার একটাই জিনিস বলতে চাই, সেটা হলো এই ইন্টারে এসে অনেকে এসে হতাশ হয়ে যায়, নিজেকে আন্ডারস্টিমেট করে ছোটোভাবে আমি পারবো না, আমার দ্বারা এত হবে না, সেগুলো করা যাবে না। অবশ্যই এই ক্ষেত্রে আমার আব্বু অনেক আমাকে সহায়তা করেছে, আমার পাশে দিয়েছিল। অনেক সময় হতাশার কারণে আমি তাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করেছিলাম, তারা সেটা অনেক ধৈর্য সহকারে নিয়েছিল। সেক্ষেত্রে আমি অনেক বেশি লাকি। এবং তোমাদের এটাই বলতে চাই যে নিজেকে কখনোই হতাশ হবে না। অনেক কারণেই হতাশ হতে হয়, অনেক পরীক্ষা, ছোটোখাটো পরীক্ষার কারণে নিজে যদি ভালো না করতে পারো সে কারণে হতাশ হতে হয়, সে হতাশ হবে না। সবসময় নিজের মধ্যে বিশ্বাস রাখবা, তুমি পারবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে শুভেচ্ছা। আমি শাহরিমাল ফারাবি, নটরডেম কলেজের গ্রুপ 3-তে ছিলাম। আজকে নটরডেম কলেজের মাধ্যমের ছায়াতলে এসে নিজেকে আবাসিক কলেজ লাইফে হারিয়ে যাচ্ছি আমি। ফারাবি আমার নটরডেম আবৃত্তি দলের প্রেসিডেন্ট, ভালো কাজ করেছে, সফল একজন প্রেসিডেন্ট বুয়েটে। তুমি আরেকটা কোথায় যেন চান্স পেয়েছিলে? হ্যাঁ, সেখানেও চান্স পেয়েছিল, বুয়েটের অপেক্ষা ছিল। তিনটা একসাথেই হয়েছে, সেখানে 46তম হয়েছে সিকিউরিটি, আর বুয়েটে হচ্ছে 62তম। বর্তমানে আমি ট্রিপলি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। তো চান্স পাওয়ার পরে অবশ্যই তো বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি, স্বপ্ন এক ধাপ পূরণ করতে পেরেছি। এখন সামনে পুরো জীবনটাই যদি সফলতার সাথে পার করতে পারি তাহলে আমি মনে করবো যে জীবনটা সার্থক হবে। আজকে শিক্ষকদের সাথে দেখা করলাম, খুব ভালো লাগছে, তাদের হাসিমুখ আমাদের আরও অনুপ্রেরণা যোগাচ্ছে। আর অনুযোগের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা তোমাদের লক্ষ্য ছোট ছোট করে পূরণ করো। তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো করতে হবে, ধাপে ধাপে পূরণ করো। বিশ্ববিদ্যালয়ে ভালো করতে হবে, অবশ্যই করবে। এইচএসসি ভালো করতে হবে, সেটাও তুমি অবশ্যই পারবে। এবং তোমার কলেজে যে সামনের পরীক্ষা আছে সেটাও তুমি পারবে যদি তুমি কঠোর পরিশ্রম করো, একটানা হার্ড ওয়ার্ক করো। তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি জীবনে হয়তো তুমি কালকে একটু ব্যর্থ হচ্ছ, তোমার একটু ডাউনফল হচ্ছে, কিন্তু তুমি যদি বরাবরই পরিশ্রম করে যাও, অধ্যবসায়ের সাথে থাকো, তাহলে তুমি একসময় তোমার কাঙ্ক্ষিত জায়গায় তুমি পৌঁছতে পারবে। আমার বন্ধুরা একটু আগে তো অনেক উপদেশই দিয়ে গেল অনুযোগের। আমি আর এদের সাথে এক্সট্রা বলতে চাই যে তুমি শুধু আত্মনিয়ন্ত্রণ করো। তোমার সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে, অবশ্যই সোশ্যাল মিডিয়া ছাড়া এখন আসলে চলা যায় না। হ্যাঁ, অসম্পূর্ণতা থাকে। আমার বন্ধুদের আমি যদি বিকাল 4টায়ও কোনো সমস্যার জন্য একটু মেসেজ দিতাম, তারা সলভ করে দিত। এমনকি আমি যদি ভোর 4টার সময় দিতাম, তারা সলভ করে দিত। আমি আমার বন্ধুদেরও ধন্যবাদ দিতে চাই। তো বেশি রাত যে কোনো এই পরামর্শ। অনেক ধন্যবাদ ফারাবি।